রিভার্ব অ্যান্ড স্লট এডিটের জন্য আমাদের প্রথমে একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির জন্য প্লে স্টোরে চলে যাব, তারপর সেখানে গিয়ে সার্চ বক্সে গিয়ে টাইপ করব ওয়েব এডিটর। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। এখান থেকে আমরা প্রথম অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি ওপেন হয়ে গেলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ব্রাউজারে ক্লিক করে আমরা যে কোনো একটি মিউজিক নিয়ে নেব, অর্থাৎ আমরা যেটি এডিট করতে চাই। মিউজিক চুজ করা হয়ে গেলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে স্টার্কিং অডিও হতে একটু সময় লাগবে। তারপর আমরা উপরের কর্নারে ইফেক্টে ক্লিক করে রিভার্ব ইফেক্টটি সিলেক্ট করে নেব। তারপর আমাদের পছন্দ মতো আমরা চাইলে ইফেক্টটি বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। তারপর আমরা ওকে করে দেব। এরপর আমরা এটিকে এক্সপোর্ট করব। এই ফাইল অপশনে ক্লিক করার পর এক্সপোর্টে ক্লিক করব, তারপর ট্র্যাক, সেখান থেকে ফাইল লোকেশন সিলেক্ট করব। ফাইল লোকেশন সিলেক্ট করা হয়ে গেলে ফরম্যাটটা সিলেক্ট করব। এখানে অবশ্যই MP3 দিতে হবে। তারপর আমরা এক্সপোর্ট করে নেব। এরপর আমরা ইনশট অ্যাপসটি ওপেন করব। এখান থেকে আমাদের পছন্দ মতো যে কোনো একটি ভিডিও নিয়ে নেব। আর এ ধরনের ভিডিও কিভাবে তৈরি করতে হয় তা দেখতে উপরে আই বাটনে ক্লিক করুন। ভিডিওটি সিলেক্ট করা হয়ে গেলে মিউজিক আইকনে ক্লিক করে আমরা যে মিউজিকটি সেভ করেছি সেটিকে অ্যাড করে নেব। তারপর যতটুকু রাখা দরকার অর্থাৎ কাটাকাটি করে নেব। ভিডিও অ্যাড করা হয়ে গেলে আমরা এটিকে সেভ করব। তারপর স্লট ইফেক্ট দেওয়ার জন্য আমরা কাইনমাস্টারে চলে যাব। আমরা এইমাত্র ইনশট দিয়ে যে ভিডিওটি এডিট করেছি সেটিকে প্লাস আইকনে ক্লিক করে সিলেক্ট করে নেব। সিলেক্ট করা হয়ে গেলে ভিডিও লেয়ারের উপর একটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে স্পিডে ক্লিক করব। তারপর আমরা হালকা একটু স্লো করে দেব, অর্থাৎ পছন্দ মতো যতটুকু স্লো করা যায়। ব্যাস, আমাদের কাজ শেষ। তারপর আমরা ভিডিওটিকে সেভ করে নেব, অর্থাৎ এক্সপোর্ট করে নেব।